গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন এসেছি লোহাঘাটের সিলভার ভ্যালিতে। সো এখান থেকে আমাদের ভিউটা জাস্ট অসাধারণ। আর আমি এখানে এসে মানে স্প্লেন্ডেড, দ্য ভিউ ইজ অ্যামেজিং। সানরাইজ হতে চলেছে। শুভম কিন্তু এখনও ঘুমিয়ে আছে, ও এখনও ওঠেনি, তাই আমি চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে ভিউটা। জাস্ট দেখো, রুম থেকে বালকনিতে এলাম, প্রচণ্ড ঠান্ডা। সেটা আগে তো বলি, তোমাদের জন্য এত কষ্ট করে ভোরবেলা, এখন বাজছে 5:30 থেকে 6টার মতন, আর আমি উঠে ঘুম থেকে তোমাদের দেখাতে চলে এসেছি সিডার ভ্যালিটা। ভিউটা দেখে জাস্ট প্রেমে পড়ে গেলাম জায়গাটার। আবার আসতে হবে শিওর, আমি বলছি, কারণ আমি এই জায়গাটাতে এত ভালো লাগছে। মানে কাশ্মীর দেখে এসেছি, লাদাখ দেখেছি, বাট তাও আমি বলবো যেখানকার ভ্যালিটা এত নির্জন এবং সুন্দর, দিস ইজ অ্যামেজিং, হেভেন। মানে ভাষায় বর্ণনা করতে পারবো না, এতটাই ভালো লাগছে। গুড মর্নিং বন্ধুরা, উঠে পড়েছি। খানিকক্ষণ আগে বললাম আমি নাকি ঘুমোচ্ছি, যাই হোক উঠে পড়লাম। খুব সুন্দর লাগে, আপনাদের কালকেই জানিয়েছি, বলেছিলাম যে ভিউটা অসাধারণ লাগবে। এখন সত্যি অসাধারণ লাগছে, খুব ভালো। কিন্তু প্রচণ্ড ঠান্ডা, কাঁপছি পুরো, কথা বলতে পারছি না, মানে এত ঠান্ডা লাগছে। যাই হোক, আপনারা দেখুন, এনজয় করুন আমাদের লেন্স দিয়ে, এবং আমরা চাইছি আপনারাও আসুন, এসে থাকুন, দেখুন। প্রকৃতি এখানে পুরো সাজিয়ে দিয়েছে, এই ভ্যালির ভিউটা অসাধারণ, মানে নিজের হাতে সাজিয়েছে একবারে, পুরো সত্যি অসাধারণ, দেখবার মতো। কথা না বলে এনজয় করো। সো মানে এত ভালো লাগছে, দুজনেই ঘুম থেকে উঠেছি, বাপি মামনিরাও এসেছে, ওরাও এসে এখানে ভীষণ এনজয় করছে। আমাদের পুরো ফ্যামিলির সাথে মানে এই ট্রিপটা একটা অসাধারণ মুহূর্ত আমরা কাটাচ্ছি সকলে মিলে। তো এখানে এখন বাপিকে পেয়ে গেছি, বাপিও চলে এসছে। দেখি বাপি কেমন লাগছে, আপনাদেরকে শেয়ার করি সেটা। বলো, তোমার কেমন লাগছে এখানে এসে? হ্যাঁ, এক কথা অসাধারণ। অনেক দিনের মনে একটা বাসনা ছিল যে এই লোহাঘাটে এসে মায়াবতী আশ্রম দেখবো। তো এই এমজি হোটেলে আমরা যেখানে আছি, এখান থেকে প্রকৃতির প্রকৃতি নিজের হাতে একটু 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 তুলে দিয়ে সাজিয়ে রেখে পুরো ভিউটাকে ভ্যালিটাকে সাজিয়েছে। এক কথা অসাধারণ বলছিলাম। আমি অনেক জায়গায় ঘুরেছি, ঘুরতে 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 এখানে এসে আজকে পড়েছি। যদিও আগে নৈনিতাল বা ইত্যাদি আমি অনেকবার ঘুরে গেছি, বাট আজকের এই সকালের এটা আমার জীবনে, সারা জীবনে মানে স্মৃতিকোটায় অক্ষর হয়ে যাবে, এটা বলবার নয়। অসাধারণ অসাধারণ, নো ডাউট। আমরা বেরিয়ে পড়লাম। আপনাদের কালকে বলেছিলাম একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা হলো অনেক দিনের একটা ইচ্ছে, অনেক দিনের একটা প্রচেষ্টা, মায়াবতী অদ্বৈত আশ্রম। আমরা এখন সেখানেই যাচ্ছি। তো মায়াবতী অদ্বৈত আশ্রমে কি দেখবো, সেগুলো আমার লেন্স দিয়ে আপনাদের সবাইকে দেখাবো। তাহলে চলুন, লেটস গো মায়াবতী অদ্বৈত আশ্রম। মানে এখানকার সৌন্দর্য যতটাই বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। নিজেরা যদি আপনারা এসে দেখেন তখনই বুঝবেন যে আমি একটুও বাড়িয়ে বলছি না। অসাধারণ। মানে কাশ্মীর আমরা যেরকম দেখেছি পেহেলগাঁও বা বলুন
আপনার গুলমার্গ, তো ওরকমই একটা সুন্দর একটা জনপদ, কিন্তু একদম নির্জন একটা, ভাইবসটা খুব সুন্দর, যেখানে আমরা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারি আর নিজের সাথে অনেকটা সময় কাটাতে পারি। তো অবশ্যই যদি আপনাদের ভালো লাগে জায়গাটিকে, আপনি আমার লাইফটা একটা লাইক শেয়ারের মাধ্যমে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার সত্যিই খুব ভালো লাগে, আর আমরা আরও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব, আপনাদের সাথে নিয়ে যাব। দেখুন আর পাশে থাকুন, দেখতে থাকুন আমাদের এই জার্নিটাকে। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ছি মায়াবতী আশ্রমের দিকে। তো মায়াবতী আশ্রমটা আপনাদের ঘুরিয়ে আমরা দেখাবো। তো চলো তাহলে ব্রেকফাস্টটা সেরে আমরা মায়াবতী আশ্রমের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাই। At Lohaghat, so please say your name please. माय नेम इज जितेंद्र जोशी Okay. और ये एमजे होटल एंड रिजॉर्ट लोहाघाट में है। यहाँ पर हमारे पास घूमने के लिए मायावती आश्रम है, कोरिडेक झील है, पंचेश्वर है, एबट पाउंड है, जो हॉन्टेड प्लेस के नाम से जाना जाता है। तो प्लीज़ आइए, विजिट कीजिए एक बार प्रॉपर्टी में हमारी। बहुत अच्छा स्टे रहा और खाना भी बहुत अच्छा था। थैंक यू सो मच फॉर योर हॉस्पिटैलिटी। ओके, आपका कोई नंबर, बुकिंग नंबर कोई जी, था तो बताइए। आप बोल दीजिए हम सब हमारे दर्शकों के लिए एक बार। मैं बताता हूँ 9311977331 तो ये हमारा बुकिंग है। आप लोहाघाट में जब भी आए इस नंबर पे आप बुकिंग करके यहाँ पहुँचिए आप। नमस्ते। আমাদের খাবার দাবার খুব ভালো, बहुत अच्छा था। फिर से आएंगे अगर टाइम मिले तो आएंगे। तो चलो बेरिয়ে পড়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশনে। লেটস গো। কালকে আমরা টনকপুর থেকে যে গাড়িটা নিয়ে আমরা লোহাঘাট এসেছিলাম, সেই দুটো গাড়ি আমাদের ভাড়া পড়েছিল 1700 টাকা করে, 3400 টাকা। এবং আজকে যে আমরা গাড়িটা নিচ্ছি সেই গাড়িটাও আমাদের দুটো গাড়ি আমাদের দিয়েছে, একটা বড় গাড়ি একটা ছোট গাড়ি। তো এটা আমাদের ম্যানেজার উনি ফোন নাম্বার দিয়েছিলেন, তো সেখান থেকে আমরা ফোন করে গাড়ি দুটোকে বুক করি। এরা আমাদের মায়াবতী ঘুরিয়ে আমাদের নৈনিতাল ড্রপ করবে। এটা টোটাল আমাদের 13,500 টাকা আজকে পড়েছে এই গাড়ি দুটো। এবং সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে, লোহাঘাট থেকে মায়াবতীর ডিস্টেন্স আপনার 9 থেকে 10 কিলোমিটারের মতো। এবং ডিস্টেন্সে যেটা আমি শুনলাম সেটা হচ্ছে যে রাস্তাটা নাকি খুব ভালো এবং এক পেশে রাস্তা আছে। তো চলো দেখা যাক তাহলে। প্রকৃতির কোলের এই সুন্দর এমজে রিসর্টকে বিদায় জানিয়ে আমরা পা বাড়ালাম মায়াবতীর উদ্দেশ্যে। বিবেকানন্দের স্মৃতিবিজড়িত মায়াবতী আশ্রম, সেটার জন্য এত দূর আসা এবং যার অপেক্ষাতে এত দিন গোনা। তো চলো তাহলে আমরা এখন মায়াবতী আশ্রমের দিকে যাই।
এতদিনের অপেক্ষার অবসান, আমরা এসে গেছি মায়াবতী অদ্বৈত আশ্রমে। খুব ভালো জায়গা, দারুণ 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 দারুণ, এক কথায় অনবদ্য। বহুদিনের সেই স্বপ্ন, এতদিনের অপেক্ষার অবসান হলো আজকে। অবশেষে আমরা এলাম মায়াবতী অদ্বৈত আশ্রমে। অদ্বৈত আশ্রমে এটা গেট। তো খুব ভালো, এত সুন্দর জায়গা। আমার মনে হয় এই জায়গাতে এলে সত্যি মনটা একদম শান্ত হয়ে যাবে, একদম নিরিবিলি। এত শান্ত জায়গা, মানে ভারতে ভাষায় আছে প্রকাশ কিনা করা এটাই যাবে হচ্ছে না ব্যাপার। সত্যি। হ্যাঁ, সত্যি ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। স্বামীজির স্বামীজি এখানে পদধূলি এসেছিলেন, এখানে পড়েছে, পদধূলি সেখানে পড়েছিল। আমরা এসেছি। আসার সময় দেখলাম স্বামীজি একটা মূর্তিও আছে, সেটাও আমরা আসার সময় দেখলাম রাস্তাতে। এবং এদের এখানে সম্পূর্ণ হাসপাতাল আছে, গেস্ট হাউস আছে, ওপরে গোশালা পর্যন্ত আছে, সমস্ত কিছুই আছে। চলুন ঘুরে দেখা যাক, চলুন ঘুরে দেখা যাক। তো আসুন আমার সাথে, বেরিয়ে পড়ি আমরা। বেরিয়ে পড়ি, চলুন। মানে এখান দিয়ে হেঁটে যেতেই এত ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশ। আলাপ হলো আমাদের সাথে, আমাদের সাথে পেয়ে গেছি সুভাষ বাবুকে। উনি এখানে আছেন, থাকেন। এবার ওনার মুখে শোনা যাক এই আশ্রম সম্পর্কে একটুখানি। আমি সুভাষ বন্দ্যোপাধ্যায়, এই আশ্রমের সঙ্গে জড়িত এবং একরকম ভলেন্টিয়ার হিসাবে এখানে কাজকর্ম করি। আমি বিগত 10 বছর যাবৎ এখানে আছি। এখানে নিকটে একটা গ্রামে আমি থাকি। থেকে আমি এখান থেকে কিছু সমাজ সেবামূলক কাজ করি। বিশেষ করে শিক্ষার উপর আমি কাজ করি। গরিব ছাত্রদের আমি স্টাইপেন্ড দেওয়া থেকে আরম্ভ করে নানা রকমভাবে আমরা সাহায্য করি। আমি এখানকার জিজিআইসি কলেজে ভিজিটিং লেকচারার, ইংলিশটা পড়াই। আর বিভিন্ন স্কুলে আমার সরকার থেকে যেভাবে পাঠায় আমি সেইভাবে আমার কর্মসূচিগুলি আমি পালন করি। আমার অভিজ্ঞতা, শিক্ষা এবং শৃঙ্খলা এছাড়া কিছু সম্ভব না, করা যায় না, হবেও না। তাই আমি কাজকর্ম করি। কুমায়ুন এলাকা খুব গরিব, খুব দুস্থ ও নিচু জাতির নিচু নয়, দরিদ্র জাতির বসবাস। সেইখানে থেকে আমি আমার কাজকর্ম করি। আমি শিক্ষার উপরে, বিশেষ করে গরিব ছাত্রদের উপরেই আমি কাজ করি। আমাদের প্রতিষ্ঠানের নাম স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি। এটা একটা রেজিস্ট্রেশন সোসাইটি। আমরা বিভিন্ন সুস্থ সুচিন্তিত মানুষের সহায়তায়, তাদের সাহায্যে আমাদের এই সংগঠনের কাজকর্ম করছি। এবং বলতে পারি হিমালয় এলাকায় যে এক সুন্দর পরিবেশ, সেই পরিবেশে আমাকে মানিয়ে এখানে আমি আছি 10 বছর হলো। আচ্ছা, খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। What's your good name? শুভম চ্যাটার্জি। I'm Subhash Bandyopadhyay, Okay. visiting lecturers of GGIC College in Loaghat. Last 10 years I'm here. Okay. I'm serving for the poor. This is the way I'm spending. ভেতরে আশ্রমটা সত্যিই খুব সুন্দর। এখানে স্বামীজি এসেছিলেন 1901 সালে। তিনি জানুয়ারি মাসে এসেছিলেন এবং 24 দিন এখানে ছিলেন। এবং এই ওপর দিকে 2 কিলোমিটার ওপরে একটা ধ্যান কক্ষ আছে, সেখানে উনি ধ্যান করতেন। স্বামীজি সেই একবার একটা মানে ঘটনা ঘটেছিল। তো উনি যখন ধ্যান করছেন, তো ধ্যান করতে করতে ওনার মনে হচ্ছে যে আমি এই লাইফে আর কিছু করতে পারছি না, আমার ভাল লাগছে না, তো আমাকে এখানেই আমি মরে যাই। তো তখন দেখেন একজন চিতাবাঘ আসছে। তো চিতাবাঘটা যেই আসছে, তো স্বামীজি বলছে ভালোই হলো, এও অভুক্ত, তাহলে আমাকে খেয়ে নেবে, ওরও একটা কিছু, ওর তো আমি কাজে লাগলাম।
তো দেখা যায় চিতাবাঘটা যখন স্বামীজির কাছে আসে, এসে ওনাকে দেখে আবার চলে যায়, তখন স্বামীজির মনে হয় যে আরে এ তো আমাকে খেলো না, তাহলে এখন আমার অনেক কিছু দেওয়ার আছে। তো এখানে উনি এসে 24 দিন ছিলেন। 1901 সালে জানুয়ারি মাসে উনি এখানে এসেছিলেন। তো এইখানে টোটাল লেখা আছে অদ্বৈত আশ্রম কে প্রতিষ্ঠা করেছিল, কবে প্রতিষ্ঠা করেছিল, এখানে টোটাল লেখা আছে 19 মার্চ 1899 এই অদ্বৈত আশ্রম এখানে প্রতিষ্ঠা হয়। এবং দুজন আমেরিকান মনে হয় দম্পতি। দুজন আমেরিকান দম্পতি ওনারা এটা প্রতিষ্ঠা করেন। স্বামীজি যখন ওখানে যান, তো স্বামীজির ইচ্ছাতেই উনি এখানে আসেন এবং এসে এই আশ্রমটা প্রতিষ্ঠা করেন। সো আমরা এখন স্বামীজির প্রিয় একটা লেক এখানে আছে, তো ওখানেই যাচ্ছি। তো রাস্তাটা একদম জঙ্গলের মধ্যে দিয়ে, হ্যাঁ, তবে বড্ড চড়াই। অনন্যা তো পারলো না উঠতে, বললো আমি উঠবো না, তুমি যাও, আমিই যাচ্ছি। খুব সুন্দর, একদম গাছে জঙ্গলের মধ্যিখান দিয়ে রাস্তাটা খুব সুন্দর। একদম শান্ত নিরিবিলি যাকে বলা যায়। অনেকটাই উঁচু, তো একদম জঙ্গলে প্রচণ্ড পাখির ডাক, একদম সুন্দর, সত্যি সুন্দর, যাকে ভাষায় প্রকাশ করা যায় না, এক কথায় অনবদ্য। চলুন, আর কেউ আসবে না, ওরা আসছে না। স্বামীজির প্রিয় জায়গা, এখানে ধ্যান করতেন। আচ্ছা, বাহ, কি সুন্দর বাঁধানো, খুব সুন্দর। পাহাড়ের মধ্যেখানে চতুর্দিকে গাছের মধ্যেখানে লেক, একটা বড় লেকটা বেশ। স্বামীজি এখানে ধ্যান করতেন, স্বামীজি প্রিয় জায়গা। সব মায়াবতী আশ্রম, সব এই পুরো জায়গাটা আপনার মায়াবতী অদ্বৈত আশ্রমের এই পুরো জায়গাটা। এখানে চাষবাসও হয়, দেখছেন, এখানে চাষবাসও করা হয়। এখানে একটু সময় নিয়ে আসতে হয়, এখানে তারা বসে থাকলে ভালো। আর একটা জিনিস হচ্ছে, এই যে ঝিলটা দেখছেন, এই ঝিলটাতে কিন্তু মাছ চাষ হয়, মানে প্রচুর এখানে মাছ আছে, মাঝে মাঝে উঠে আসছে। তো আই থিঙ্ক দেখা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু প্রচণ্ড এখানে মাছ চাষ হয়, মাছের এখানে প্রচুর মাছ আছে। এবং এই যে পুরো জায়গাটা যেটা দেখছেন, এই পুরো জায়গাটা কিন্তু এদেরই। এবং এখানকার অর্গানিক যেসব ফল বা বলুন যে সবজি হয়, সেই সবজি দিয়েই কিন্তু আশ্রমের সমস্ত কাজ হয়। আর ঠিক এর ওপর দিকে একটা গোশালা আছে, সেই গোশালাতে আপনার এদের নিজস্ব ডেয়ারি ফার্মও আছে। তো এদের বাইরে থেকে কিছু আর দরকার নেই, যা আছে এখানকারই সমস্ত কিছু দিয়ে এরা কাজ চালায়। এবং এরা তলাতে একটা হাসপাতাল আছে, সেইখানে আপনার রুগীদের বিনা পয়সায় এখানে চিকিৎসা করা হয়, সমস্ত কিছু করা হয়। তো এই হচ্ছে টোটাল কর্মকাণ্ড অদ্বৈত আশ্রমের, বিশাল বড় এলাকা। সুভাষবাবুর সাথে অনেকক্ষণ কথা বললাম, উনি জানালেন এখানকার সমস্ত ইতিহাস এবং খুব ভাল লাগলো শুনে। উনি এখানে অনেক বছর ধরে আছেন। কিন্তু একটা জিনিস আপনাদের একটু বলে রাখি, এই অদ্বৈত আশ্রমের ভেতরে কিন্তু কোনো ছবি তোলা বন্ধ, ছবি তুলতে দেয় না। এখানে একটা পোস্ট অফিসও আছে এবং ভেতরে একটা সংগ্রহশালা আছে। তো এখন যেটা আপনারা দেখছেন, এটা হচ্ছে ওখানকার লাইব্রেরি। মেন যে বিল্ডিংটা আছে সেখানে স্বামীজির স্মৃতিবিজড়িত
অনেক কিছু সাজানো আছে এবং পাশে একটা ধ্যান কক্ষ আছে এবং সেখানে একটা প্রেস আছে, এটা প্রথম মুদ্রিত হয়েছিল এখান থেকে। এসে পৌঁছেছি। আজ সপ্তমী, মহাসপ্তমী দিন, দিনে এখানে এত থাকা ভালো মানে দিনে খুব যে সুন্দর, এত মানে সুন্দর এত জায়গায় ভালো এসেছি, জায়গাটা না। মানে যাওয়ার মন সময় প্রাণ ভরে গেল। তারা সবাই এখানে খুব সুন্দর দুর্গা মূর্তি আছে, আচ্ছা। ওই দুর্গা ঠাকুর দেখিয়ে যাবো, দুর্গাও দর্শন করে যাবো। আর সুভাষবাবুর সাথে আলাপ হয়েও ভীষণ হ্যাঁ, ভালো লাগলো। এনার সাথে পুজো আলাপ তো করে খুব এখানকার ভালো লোকেরা লাগলো। পুজো করে না, হ্যাঁ। আমি এসে প্রচণ্ড পুজো ভালো। করি। কোথায়? আমি এখানে মন্দিরে আমি পুজো করবো কাল মন্দিরটা পরশু। কোথায়? কোথায়? একটু যাওয়ার পথে আপনার দেখিয়ে যাবো, আচ্ছা। দুর্গা দর্শনও হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। খুব আর সুন্দর মন্দির, মহাসপ্তমীর দিন দুর্গা দর্শন খুব হবে না? সুন্দর মন্দির, আর শ্বেত পাথরের শিব পার্বতী। আমরা মায়াবতী থেকে যাওয়ার পথে একটা ছোট্ট মন্দির দেখলাম, মন্দিরটা শিব দুর্গার মন্দির, খুব ভালো লাগলো, একদম খুব শান্ত নিরিবিলি পরিবেশ, পাহাড়ের কোলে খুব সুন্দর। আর আজকে তো সপ্তমী হয়ে অষ্টমী পড়ে গেছে, তো মায়ের কাছে আমরা প্রার্থনা করলাম সমস্ত যেন সবার ভালো হোক। খুব ভালো জায়গা, একদম শান্ত নিরিবিলি দারুণ জায়গা, একদম পাহাড়ের কোলে মধ্যিখানটায় ভ্যালির মধ্যে, খুব সুন্দর খুব সুন্দর। দূরে মায়াবতী রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে, কিন্তু ক্লাউডের জন্য পুরো ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু এখান দিয়ে পিকগুলো, পঞ্চচল্লি পিকটা খুব ভালো দেখা যায়। আর যেহেতু মেঘ ভর্তি হয়ে গেছে ওই জন্য একটা কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু জায়গাটা খুব সুন্দর, খুব শান্ত, খুব নিরিবিলি, খুব ভালো জায়গা একটা। সুভাষবাবুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্দিরে নিয়ে আসার জন্য। আজকে মহা অষ্টমী, আমরা লোহাঘাট থেকে নৈনিতালে যে রাস্তাটা ধরেছি সেই রাস্তাটা হচ্ছে দেবীধুরা রোড। তো খুব ভালো, মানে দারুণ, মানে এবং সবচেয়ে বেটার হচ্ছে যে এইখানকার সিনিক বিউটিটা সত্যি দেখার মতো, মানে অসাধারণ অসাধারণ। কেমন, কি ব্যাপার, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে, অপূর্ব। আমি এইমাত্র মায়াবতী আশ্রম থেকে প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছি নৈনিতালের পথে। সুন্দর রাস্তার উপর দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে, আমিও খুব অভিভূত এবং আপ্লুত। তো আমরা মানে মায়াবতীতে আমরা প্রসাদ গ্রহণ করে ওখানকার আশ্রম দর্শন করে আমরা এখন নৈনিতালের পথে। নৈনিতাল আর একটা সুন্দর জায়গা, নৈনিতালের সব থেকে সৌন্দর্য হচ্ছে নৈনিতাল লেকটা। তো চলো আমাদের সাথে তোমরাও চলো নৈনিতালের পথে। है और भैया आपका नाम बता दीजिए। मेरा नाम मैडम बबलू मेहरा है। ओके मैं यहाँ पे आश्रम से ही ड्राइव करता हूँ गाड़ियाँ ज़्यादा। ओके। और मेरा मोबाइल नंबर है 8394922265। तो ओके। कभी भी कोई भी अगर यहाँ आना चाहे मैडम आप कांटेक्ट कीजिएगा, बिल्कुल हम उनकी सेवा में यहाँ हाजिर रहेंगे। जरूर जरूर आप लोग जो भी देख रहे हैं वीडियो, इफ यू लाइक टू विजिट दिस मायावती आश्रम और लोहा घाट or any other places near this Kumaon region, you can contact Bhaiya and he will definitely help you and he will provide you the service here. So এখানে এখন দেখো কত সুন্দর দেখাচ্ছে জায়গাটা। কেমন লাগছে তোমরা একটু শেয়ার করো। রাস্তাটা খুবই সুন্দর। আমরা এখন মায়াবতী থেকে আমরা নৈনিতালের পথে চলেছি। তো এই রাস্তার সব থেকে বিউটিটা হচ্ছে যে এই দুধারে পাইন গাছ আর মধ্যিখান দিয়ে রাস্তা।
है उत्तराखंड का धानाचूली का एरिया। धानाचूली नाम है इसका। ये एप्पल के लिए मशहूर है। यहाँ पे एप्पल ना बहुत सारे होते हैं। अभी आपको यहाँ पे पेड़ स्टार्ट हो जाएंगे एप्पल के, और एप्पल भी यहाँ पे बहुत सारे प्रकार के होते हैं, जैसे गोल्डन हो गया, फैनी हो गया, 22 नंबर हो गया और डेलिशस हो गया। ये 3-4 प्रकार का एप्पल, ये सब ये आया मैडम गार्डन। ये सब एप्पल के गार्डन है। यहाँ से स्टार्ट हो गया अभी गार्डन। आपको टोटल यहाँ पे एप्पल मिलेगा। The month of August तक सितंबर 10 सितंबर लास्ट सितंबर तक। ओके। और Very बहुत nice सारा place. एप्पल होता है यहाँ पे। यहाँ पे जो रिजॉर्ट बने हैं ये Okay. सब किराए पे जाते हैं। पूरी पूरा घर ओके। वैसे महीने के लिए 2 महीने के लिए जैसे आपको चाहिए आपको पूरा घर दे देंगे। So if you are interested to stay for a 1 month, 2 month staycation, you can book here the resorts for your stay. This is a best location and offbeat location in Uttarakhand. So just have a look. ये शुरू हो गया मैडम यहाँ पे। ये यहाँ पे सब एप्पल है। ये यहाँ पे शुरू हो जाएंगे आपके एप्पल के पेड़। ये सब एप्पल है। तो ये जो है ना नीचे बाकी सब ये सामने एप्पल है। ऐसा लगा कि पेड़ सूख गया। Yes. पहले सूखे पतझड़ है ना, पत्ता गिर गया सब। ये सामने देखो पूरा ये सब रिजॉर्ट ही बने हैं सब। ये सब रेंटेड है मैडम। आधा है, ये उल्टा है, इधर को है, इधर को है, जगह है, बैक साइड है, फ्रंट साइड इधर अंदर हो जाएगी। क्या लग रहा है? अरे अभी अंदर आगे ধীরে ধীরে আমরা নৈনিতালে পৌঁছে গেলাম। আর মায়াবতী থেকে নৈনিতালের ডিস্টেন্স হচ্ছে 146 কিলোমিটার। তো চলো এখন আমরা হোটেলে চেকিং করে নিই। এখন আমরা রয়েছি টালিটালে। এখান থেকে সোজা দেখা যাচ্ছে লেকটা অপরূপ সুন্দর লাগছে। আর নবরাত্রির জন্য পুরো শহরকে আলোয় মুড়ে দেওয়া হয়েছে। দেখো লেকের পাশ দিয়ে যাচ্ছি আর কি অপরূপ লাগছে। আমাদের হোটেলটা বুকিং করা হয়েছে সেটা হচ্ছে নৈনিতালের মাল্লিতাল লেক এরিয়াতে, উইচ ইজ আ ভেরি ফেমাস প্লেস ইন নৈনিতাল। তো চলো বন্ধুরা আমরা পৌঁছে যাই আমাদের হোটেলে। এখন আমরা যাচ্ছি টালিটাল টু মাল্লিতাল। তো আমরা যে হোটেলটাতে আছি হোটেলটার নাম হচ্ছে হোটেল জন্মি রাজা।
সো আমরা মায়াবতী থেকে জার্নি করে নৈনিতাল এসে গেছি। নৈনিতালে আমরা আছি চান্নি রাজা হোটেলে। এটা একদম ম্যাল রোডের ওপর এবং লেকের সামনে। আমাদের রুম নাম্বার হচ্ছে 105 106। আসুন আমরা রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। ওকে, তো এই হচ্ছে এন্ট্রেন্স দিয়ে ঢুকে প্রথমে একটা বড় বেড, এখানে একটা বড় বেড আছে এবং বেডের এখানে আপনার একটা সোফা সেটও আছে, একটা বড় টিভি এখানে দিয়েছে এবং সব থেকে যেটা বেটার সেটা হচ্ছে যে এর ডেকোরেশনটা অপূর্ব, অনেকটা রাজস্থানী ঘরানার ডেকোরেশন হিসেবে করেছে। তো প্রত্যেকটা ডেকোরেশন এবং প্রত্যেকটা কাজ এত নিখুঁত করেছে না, মানে বলার ভাষা নেই। এখানে এই একটা রুম, এই রুমটার সাথে আর একটা রুম আছে। সেই অ্যাটাচ রুমটা হচ্ছে এই যে প্যাসেজ, এই করিডোর দিয়ে গিয়ে একটা অ্যাটাচ রুম, এটাও খুব সুন্দরভাবে ডেকোরেট করা, পুরো ঘরটাই খুব সুন্দরভাবে ডেকোরেট করা। এটা একটা স্যুট রুম, তার মধ্যে দুটো ওয়াশরুম আছে। তো আমাদের রুমের যে ওয়াশরুমটা তোমাদের চলো দেখাই। এখানে আমরা 3টে রুম নিয়েছি, একটা স্যুট রুম আর একটা ডাবল বেডরুম। তো এখানে ওয়াশরুমটা দেখছো বেশ ইন্টারেস্টিং এবং খুব সুন্দর। তো আমি এখন একটু ফ্রেশ হয়ে আমরা দুজনে এখন বেরিয়ে পড়ছি। চলো ঘুরে আসা যাক, একটুখানি ঘোরাঘুরি করি। হ্যাঁ, সামনে তো দেখেই একটা লোভ লাগছে, সুন্দর মার্কেট। আপনারা তো সবাই জানেন বাঙালি মানে পায়ের তলায় সর্ষে, তো ভাল লাগছে না বসে থাকতে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই লেকটা দেখে আর ঘরে বসে থাকতে ইচ্ছে হচ্ছে না। তো সো এত জার্নি করার পরেও কিন্তু আমাদের এনার্জি একটুকুও কমেনি। তো আবার আমরা বেরিয়ে পড়ছি, একটুখানি ঘোরাঘুরি করে আসি। সবচেয়ে বড় কথা কারণ মন্দিরটা একটু দেখে আসি। চল বেরিয়ে পড়া যাক। লেটস গো। নৈনী দেবী মন্দিরে যাওয়ার পথে এই জায়গাটা পড়লো। এটা একটা লেকের ধারে একটা খুব সুন্দর বাঁধানো জায়গা। তো একটা কথা আপনাকে আমরা মানে বলতেই খুব ইচ্ছা করছে, এই লেকের জলে হোটেলের যে আলোগুলো পড়েছে, পড়ে একটা মায়াবী একটা আলো আঁধারি, মানে কি বলবো, মানে ভাষায় বলতে পারছি না, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। মানে একটা অসাধারণ একটা দৃশ্য তৈরি হয়েছে এবং আপনাকে দেখাচ্ছি, একটু দেখুন। পাহাড়ের গায়ে অন্ধকারের মধ্যে কেমন টিম করে হোটেলে আলোগুলো জ্বলছে, মনে হচ্ছে যেন তারার মতো ফুটে আসছে পুরো জায়গাটা। এত সুন্দর, মানে এক কথা অনবদ্য, ভাষায় প্রকাশ করা যাবে না। এবং এখানে এই লেকেতে প্রচুর মাছ, মানে এখন অন্ধকারের মধ্যে আপনারা হয়তো বোঝা যাচ্ছে বা দেখাতে পারছি না, প্রচুর মাছ জলে ভাসছে। তো অবশ্যই কালকে আমরা বোট রাইড করব, এখানে বোট রাইড করে আপনাদের এই জিনিসটা দেখাবো। এবং এই জায়গাটা এত ভালো লাগছে যে মানে কি করবো, মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত ভালো। খুব ভালো। এখানে চাট খেতে খাওয়া থেকে আরম্ভ হয়ে গেল আমাদের। আপনারা এলে খাবেন, খুব ভালো, দারুণ। তুমি খেয়েছো? কেমন লেগেছে? ভালো লেগেছে। ইয়ামি, টেস্টি, দারুণ। আজকে অষ্টমীর রাত। তো অষ্টমীর রাতে নৈনিতালে এসে যে দুর্গা ঠাকুর দেখতে পাবো বা দুর্গা পূজা দেখতে পাবো সেটা ভাবিনি। তো চলে এলাম, এখানে দুর্গা পূজা মহোৎসব হচ্ছে। তো আসুন দেখা যাক কি হচ্ছে ভেতরে। এখানে তো মেলা বসে গেছে, এখানে পুরো মেলা বসে গেছে। এই দুর্গাপুজোর কদিন এখানে খুব মেলা বসে। তো খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, জ্যাকেট থেকে আরম্ভ করে পুলোভার, তারপরে আপনার ট্রাকস্যুটের প্যান্ট, সোয়েটার, সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। এবং এই মন্দিরের এটা পুরো লেকটাকে ঘিরে, পাশেই লেক, আর লেকের পাশেই মেলাটা বসেছে। তো খুব সুন্দর লাগছে, মানে এত সুন্দর লাগছে যে এক কথায় অকল্পনীয় যাকে বলা যায়। So let's go and explore the collections. पहले में अलग मोजी भेजा है ऐसा वाला करेक्ट कौन देगी डालो तो चलो उनकी चीज बताना उल्टी सीधी डायनासोर बताया लास्ट टाइम। মন্দিরে এসে দেখি মন্দির খুব সুন্দর সাজানো হয়েছে, কিন্তু মন্দির এখন বন্ধ হয়ে গেছে রাতে।
আমরা আবার কাল সকালে আসবো, এখন 3 দিন আছি। সো এই নৈনী দেবী টেম্পলের সামনেই আমরা একটা হোটেলে খেতে এসেছি এখন। হোটেলের ধাবা সামথিং কিছু একটা নাম হবে। তো আমি মেনু কার্ডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। মেনু কার্ডটা এখানে আপনার সব রকমেরই খাবার আছে, পনির, চিকেন, মটন, তারপরে আপনার ভেজ, ননভেজ সব রকমই আপনি খাবার এখানে পাবেন। তো চলুন খাবার দেখ কেমন এখানকার খাবারটা, খেয়ে আপনাদের জানাচ্ছি রিভিউটা। Hi. I'm going to fried rice. You're eating fried rice. Are you enjoying your food? আমরা এখানে অর্ডার দিয়েছিলাম মিক্স ভেজ আর রুটি। এখানে মিক্স ভেজটা সত্যি খুব ভালো করেছে, আর রুটি থেকে বাটার নানটা একটু ভালো হয়েছে। রুটিটাও ঠিক আছে, তান্দুরি রুটি ওরকমই হয়, কোনো অসুবিধা নেই। আপনারা এখানে খেতে পারেন, নো প্রবলেম। মিক্স ভেজটা ভালো করেছে, সত্যি ভালো করেছে।